সাল্লাম আপনি গুগলটা সার্চ দেন চলে যাইব নামাজের পর নবী কি কি জিকির করছে সুবহানাল্লাহ কবার করছে তারপর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লিখে দিকেন কইছে ও মা গো আগে চোখ বন্ধ জিকির নবী ইচ্ছা কারো চোখ বন্ধ করাছেনি কথা করাছেনি কইছে না হাসো আর ইয়েন তুই ও ভাই সাবিডা জাল নোট এটা কি আরো জোরে এখন সময় এসেছে জাল নোট জাল আমল গুলো ধরে ধরে আমরা নিজেকে নিজে শুধরানো রাগ হইলেন না আর কত জাল নোট বেচবেন আঙ্গো কাছে ধর ধরে কথা কোন ধর কিতা ধরবি জাল নোট কি ধরবি নতুন ওয়াজ ও ইসলামিক সঙ্গীত পেতে আমাদের মনোহরগঞ্জ মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আলহামদুলিল্লাহ আমার কলেজার টুকরা দারুন নাজাত হেফজুল কোরআন মাদ্রাসা কাশীপুর নাঙ্গলকোট কুমিল্লা কর্তৃক আয়োজিত ওয়াজ ও মাহফিল সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ পর্দার আলেন আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ঘুমিয়ে থাকা অন্যমনস্ক ছোট্ট ছোট্ট সোনামণিরা যুব সমাজ বিশ্ববিখ্যাত স্কলারবৃন্দ আমার বাপ এবং দাদার চেয়েও অনেক অনেক সম্মানী মুরব্বীরা যারা আছেন বিশেষ করে রাত জাগা পাখি মৌমাছি কোরআনে কারিমের সম্মানিত আমার সহকর্মী ইউটিউবার ভাইয়েরা প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজা শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ। আমি তো আপনাদের গ্রামেরই মানুষ, আল্লাহর অশেষ রহমতে আমি সময় দেব, দুর্বল হওয়া পর্যন্ত আমি আপনাদেরকে বয়ান শোনাবো ইনশাআল্লাহ। শুধু আল্লাহর মহব্বতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আপনারা চুপচাপ থাকেন, যতটুকু বোঝেন আর না বোঝেন চুপ থাকেন, আল্লাহ আপনাদেরকে বুঝাই দিবে, রহমত দিবে। ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয় যাতে করে তারা কি করে চুপচাপ থাকে, মনোযোগ সহকারে শুনে, তারা এই দুইটা কাজ করলে আমি আল্লাহ তাদেরকে রহমত দিয়ে তোমাদেরকে বাড়িতে পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। আর 30 সেকেন্ড নষ্ট করে দিচ্ছি আমি আপনাদের সন্তান, এই আমার গ্রাম আলহামদুলিল্লাহ নাঙ্গলকোট লাকসা মিডিয়ার 2 গ্রাম কই না আর গ্রাম। একটু আগে ফেসবুকে স্ট্যাটাস দিছি আমার গ্রাম। কার গ্রাম? আমার গ্রাম। আমি আপনাদের জন্য 54টা কিতাব লিখছি, এর ভিতরে একটা খুতবা লিখছি। আপনাদের প্রিয় সন্তানের খুতবা মসজিদে এখন দেখবেন আলহামদুলিল্লাহ। ফাসলুল কিতাব অসলুল কিতাব আপনার কলিজার দন ছোট্ট সোনামনির জন্য নিয়ে যাবেন। আল্লাহর অশেষ রহমতে 20-50 বছর ইনশাআল্লাহ বয়ান করতে পারবে। শুধু 12 সাল নয়, ইংরেজি ইন্টারন্যাশনাল দিবসগুলো সম্পর্কে আমি লিখে দিয়েছি, বাংলা দিবসগুলো লিখে দিয়েছি। ধরেন এখন নভেম্বর, 1 নভেম্বর জাতীয় যুব দিবস, এই সম্পর্কে আল্লাহ এবং তার রাসূল কি বলেছেন। তারপরে এই নভেম্বরের প্রথম শনিবার জাতীয় সমবায় দিবস, এই সম্পর্কে আল্লাহ কি বলেছেন। তারপরে এই 14 নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস, কেউ মূত্রাব্যায়াম জাহাঙ্গীরে এবং আলমগীরে এসব আনে কত, কোরআনে ডায়াবেটিস কি আছে। আমি এভাবে আন্তর্জাতিক বিষয়গুলা ডাইরেক্ট ক্যামেরার সামনে স্মরণ দিব, 810 কোটি মানুষের কাছে মাপসাই তৈরি। কারণ এখন এটা প্রোগ্রামটা নাঙ্গলকোটের নয়, সমগ্র পৃথিবীর জন্য ধারণ করা হচ্ছে। একটা সেকেন্ড হলে তুমি 1 সেকেন্ড নষ্ট করলে 810 কোটি মানুষের কত বছর নষ্ট করলে। এই কথাটা কিয়ামত পর্যন্ত আর কাটা যাবে না। এটা তোমার গ্রামের মাহফিল মনে করিও না, এখন এটা সারা ওয়ার্ল্ডের প্রোগ্রাম, সারা বিশ্ববাসীর জন্য এখন আয়োজন হচ্ছে, কিয়ামত পর্যন্ত এই অনুষ্ঠান থেকে যাবে। আমিন বলি। এইভাবে সকল বিষয় আমি লিখে দিয়েছি। সুন্দর সুন্দর যেগুলো সহজ আয়াতে কারিমা, এগুলো আমি ইংরেজি অনুবাদ করে দিয়েছি। আর আমার লিখিত সুন্দর সুন্দর গজলগুলো ইংরেজি, উর্দু, ফার্সি যে সুন্দর সুন্দর গজল আমি গাইছিলাম, এগুলো এই খুতবাতে আছে, নিয়ে যাবেন মসজিদে। আব্বা আম্মার নামের উপরে দিবেন, 3য় পৃষ্ঠা নিজের নাম দিয়ে দিয়ে নয়, চেয়ারম্যানের হতে একটা লই যাইস, ওই তুই ক্যাডারের নাম দিয়ে দিস রাসিল্লা। আর গ্রামার একটা লিখছি আলহামদুলিল্লাহ কর আলহামদুলিল্লাহ। তালিমুল মিজান বিদুইল কোরআন, কোরআনের আলোকে সরব শিক্ষা আলহামদুলিল্লাহ।
ইলা ইয়াউমিল কিয়ামা থাকবো ইনশাআল্লাহ। কিন্তু সাবাবিটে তো ওইসব লাগে না, তুমি আফসারি কটে আর মাল আড়া চিনি তোমার কিতাব কেন কিয়ামত পর্যন্ত থাক, কোরআন কিয়ামত পর্যন্ত থাকবো নি, এটা কোরআন দিয়ে লেখা, এই জন্য এই কিতাব থাকবে ইনশাআল্লাহ, আমি আশাবাদী। এই বাংলাদেশে 40-50 পৃষ্ঠা সরফের উপরে লেখা, আমি সারা ওয়ার্ল্ডের সকল রেফারেন্স বুক দিয়ে বিশ্ববিখ্যাত এই কিতাব লিখে দিয়েছি, তালিমুল মিজান বিদুইল কোরআন, কোরআনের আলোকে সরফ শিক্ষা। 25টা অনুশীলনী ইংলিশ টু ইংলিশও আছে, যাতে আপনার ফলারা মদিনা ইউনিভার্সিটি টিকলে পারে। এই 2-3 গা আছে, লই যাই আপনার ফলামাই ফল আল্লাহ নিয়ত করি বলে আল্লাহ আরো লাগার বড় আলেম বানাই, এটা মত পর্যন্ত লাগবে, কামেল ফাঁসের পরও লাগবে। 60টা সিয়াগে মুশকিলা লিখে দিছে, 60টা আয়াত দি সোজ হয়ে যাবে হুজুরে জীবনে তৈয়ার হাতে এলেম শিখলে বেগুন হাতে দেখলে ডরাইব, কোন দি কোন প্রশ্ন করি আটকা আলায়, এই হুজুর ধরার লাইন করে রেখছি এটা। আমিন ক দাম একদম 1600, খুতবা 1800, কথা শেষ, যাতে লই যাবি হাতের কোয়ালো সুমা দিও, ওয়াজ শুরু, ঠিক আছে নি? আবারও কষ্ট দিয়ে ক্যামেরা রানিং, কিন্তু যারা ডাক দিও হাতে বিশ্বের মধ্যে ক্যামেরার কাছে ক্ষমা চাইবি বলিও, আপনারা আরো ক্ষমা করে দেন, আর আব্বা আম্মারও ক্ষমা করে দেন, আর আব্বা আম্মা ইচ্ছে ওলা কিনলে জন্ম দিছে, আমি আপনাকে সময় নষ্ট করছি, জীবনে কিরকে দিয়ে লেছি তো আগাচ্ছা অ্যাকশন। বাইরে যে আয়াতে কারিমা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস লইছি, এটা বিষয়টা যায় দাঁড়াইবে খুতবারে অংশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান। আলহামদুলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান নিয়ে, মান মর্যাদা নিয়ে আমি নাফাক নালায়েক গুনাহগার রফিকুল্লাহ 50 মিনিট লেকচার দেব ইনশাআল্লাহ। আল্লাহ জাল্লা শানু কয় নবী, ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী আমি আপনাকে কাউসার দিয়েছি। কাউসারের ব্যাখ্যা তো আমরা শুধু হাউজে কাউসার বুঝি, না না না, আরো একটা ব্যাখ্যা আছে, কাউসার মানে খায়রে কাসির, তামাম জগতে যত কল্যাণ আছে সব কল্যাণ আমার নবীজিকে আল্লাহ দান করেছেন। তাইলে নবী যদি সব পায়, আমরা কিছু পাই নি? কোম্পানি যদি না হোটে শ্রমিক ঘুটবনি। আমি একদিন ইসলামী ব্যাংকে যাই কইলাম, পয়সা মারতে এখন দিয়ালাম, শুনতে আসি বলে ব্যাংক বেলে হুড়ি যাবে কই, পারমিয়া বাংলাদেশে 300 মতো ব্যাংক আছে, আঙ্গুর রুল নম্বর 1 হুটা শুরু করলে 300 নম্বর হুটবো, তারপরে 299, এরপরে 298 নম্বর, আঙ্গুর রুল নম্বর 1, আমরা হুটতে হুটতাম নাফসারি মরি যাবেন গো, হাজলামি লড়াইয়ের না। তাইলে আঙ্গুর নবীর আল্লাহ এমন রহমত দিছে রে, আঙ্গুর নবীর হুডা হুড়ি নাই। ওই কোম্পানি যদি না হুড়ে রে, শ্রমিকেরা হুট্ট রে। একদিন আমি সূরা রহমানের আয়াতটা পড়ে কাঁদতেছিলাম, নিজে নিজে কাঁদিয়ে, ওয়া বুকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আপনার প্রভু সম্মান বাকি থাকবে, তার ফেস নষ্ট হবে না। সূরা রহমানের শেষ আয়াতে আল্লাহ বলছে, ও দুনিয়ার মানুষ, তোমার প্রভু কোনোদিন ধ্বংস হবেন না। আমি কাইলাম, আল্লাহ 2020 সালে 21 সালে আফসারি পৃথিবী লাড়া খাবার, এত সুন্দর পৃথিবীটা ঠিক কেমনে যাইম গই, তবে দুঃখ নেই, আপনি তো থাকবেন। আমার মালিক যদি থাকে আমরাও পরকালে উঠবো, উড়িয়া মালিকের সাথে জান্নাতে আমাদের দেখা হবে। তাইলে আঙ্গো মালিক ফুটতো না, আঙ্গো মালিক ও মাগো, যে সমস্ত মালিকের ফাসাদি বাঁশ দি খাড়া করায়, ও খেরের বেনে দি, ওই যে তালের মালিক, ওই যে তালের খোদা, হে তালের বান্দা বান্দা, ঠিক না? সহিহ আল বুখারীর হাদিস, নবী কয়, ওতে তু মাফাতিহা খাজাইনাল আরদে, আসমান জমিনে যত খনিজ পদার্থ আছে, রহমত বরকত আছে, সহিহ আল বুখারীর হাদিস, আমি নবীর হাতে আল্লাহ চাবিটা দিয়ে দিছে। আলেমেরা ভুল কইলে আমারে শ্রদ্ধা দিয়ে বলে, আফসারি ভাই আমরা গ্রামের মানুষ ভুল ওয়াজ করেন। সহিহ আল বুখারীর হাদিস, উতিতু মাফাতিহা খাজাইনাল আরদে, যত খনিজ পদার্থ আছে বাংলাদেশে, গ্যাসের খনি, সৌদি আরবের তেলের খনি, স্বর্ণের খনি, কিতা কিতা যা আছে, তামাম জগতের সকল নিয়ামতের চাবি দেখো আমি মুহাম্মদের হাতে। দেখছেন নি? আসমানের নিচে আসাকুল কুতুবে তাহতা আদিমিস সামায়,
ওয়াল আরদে ফাওকাল আরদে বাদা কিতাবিল্লাহি সহিহ আল বুখারী, আসমানের নিচে জমিনের উপরে কোরআনে কারীমের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম সহিহ আল বুখারী। সহিহ আল আমি নবীরে আল্লাহ দিয়ে দিছে সব। এরকম নবী ভাই আমরা খুশি নি? আর কেমন নবী? এই আমনগরের কোরআন শরীফে খুলিছে সূরা আল আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ কয় ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় মহান আল্লাহ তার সব ফেরেশতা নবীজির প্রতি দুরূদ পড়ে, সানা সিফাত কয়। আল্লাহ এভাবে মাহফিল টাঙ্গাইয়া আর সোয়াজিবে আমার নবী এই, আমার নবী সেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আইয়ুহাল্লাযীনা আমানু মিনাল কাশিপুর ওয়াল নাঙ্গলকোট, ও নাঙ্গলকোট কাশীপুরের খোদার কাড়ারা বাদাইমেরা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার নবীর প্রতি দুরূদ পড়া, সানা সিফাত গাও, থ্যাংক ইউ দাও, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতিরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ সব সময় এভাবে নবীর জিকির করতে আছে, নবীজির সানা সিফাত করে, নবীজির সুনাম সুকিয়াতি করে, নবীকে রহমত বরকত দেয়। তাহলে এরকম মানুষ আর ভাবে মেলে না। এরকম নবীর উম্মত আমরা হতে পেরে খুশি না বেজার? তোরা তো জান্নাত লয়ে কিলে কিলি করছ, কতক্ষণে জান্নাত যাবি। আমি এত বড় একটা নবী পাইছে, খুশি রে, আমি মনে মনে খুশি খুশি রে। আল্লাহু আকবার। এরকম একটা নবী ফেলে বেড়া আর কি লাগে? এরকম একটা আল্লাহ ফাইলে রে, আহা আল্লাহ, এরকম আল্লাহ ফাইলে আমাদের আর কি লাগে? সুবহানাল্লাহ। আল্লাহর কথা কইতাম নি কত? এই যে তোরা আল্লাহর সেজদা দেস, সুবহান রাব্বিয়াল, কথা কইস তাহলে ওয়াজ হারাইবো। সুবহান রাব্বিয়াল আলা মানে আমরা কাশীপুরে সেজদা দিই সুবহান রাব্বিয়াল আলা কই। আল্লাহ কত তুই তো বহুত শেয়ার হয়ে গেছ, তুই আয় আলা তুই কেন জানোস, আয় সুবহান কেন জানোস? কহ আমরা লামি আলিদ, আমরা কোনো ওলামাইয়া নাই, মূর্তি টুর্তি হুদে বুয়া, আমনে একক, আমরা সুবহান ফুত পবিত্র। তো রব কইছ দে তিনটা ওয়ার্ড একটা সেন্টেন্স আমরা সেজদাতে কইতেছি আল্লাহ করে মোসে। তো রব যে আল্লাহ আপনি আমার মায়ের পেটে অন্ধকার জগতে খাওয়াইছেন, অক্সিজেন সিলিন্ডার লাগাইছেন, 9,30,00,000 মাইল উপর থেকে অক্সিজেন দিয়া হাইড্রোজেন জ্বালায় সূর্যরে 1 সেকেন্ডে 30-40,000 টন লাকড়ি ঠেলি, কিন্তু 1 কোটি ডিগ্রি তাপমাত্রা আনি কাশীপুরে আনি থুইছেন 33 ডিগ্রি সেলসিয়াস, 24 ডিগ্রি সেলসিয়াস, ফিল্টারাইজ করে 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 চিমনির মাধ্যমে ক্ষতিকারক রশ্মিগুলা চাকরির মাধ্যমে আপনি আমারে আনি গাছগাছালিগুলা চালাই, আমরা গাছের তো আমার অক্সিজেন খাবাইতেছেন। আল্লাহ আইসিনি আপনার কটে আর রব আইসিনি আপনারে কেন শুনো পাহাড়ে করোনা বেড়েছে দচ্ছিল 18 দিন হাসপাতাল আসছিলাম, 80 লাখ লই গেছে। আমরা আজকে আমার 80 বছর অক্সিজেন খাওয়ান একটা বিল নিছেনি। আমরা রব আমার বড় রব কত তো আলা কইসব দে চিনি আপনি বহু বড়, অনেক বড়। আমি আল্লাহ কত বড়? বিজ্ঞান আপনাকে বলতেছে আপনি এখন কোথায় আছেন? বাংলাদেশে। বাংলাদেশ খোদার কাটা কোনায় হেতে 26 ডিগ্রি 38 মিনিট, উত্তর অক্ষাংশ থেকে 20 ডিগ্রি 36 মিনিট, উত্তর অক্ষাংশে আর 88 ডিগ্রি 1 মিনিট, পূর্ব দ্রাঘিমাংশ থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশে বাংলাদেশ। বাংলাদেশ খোদার কাটা কোনায় আছে এশিয়াতে। কোথায় রে? তবু এশিয়া সিটিং কোনায় আছে 7,926 মাইল ব্যাসের পৃথিবীতে। পৃথিবী বাদাম্যা কোনায়, ওই সাথে আছে 300 কোটি মাইল ব্যাপী বিস্তৃত সৌরজগতে। সৌরজগৎ খোদার কাটা কোনায়, সাথে আছে 1000 কোটি সৌরজগৎ নিয়ে গঠিত 5.7। তারপরে 570-এর সাথে 15টা শূন্য যোগ করলে যত মাইল হয় তত মাইল ব্যাপী মাইল বিস্তৃত মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আছে। গ্যালাক্সি কোথায় আছে? হাতে আছে। এইভাবে কয়েক হাজার গ্যালাক্সির সমন্বয়ে গঠিত 4 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা 400-র সাথে 18টা সৈন্য যোগ করলে যা হয় তত মাইল ব্যাপী গ্যালাক্সি ক্লাস্টারে। গ্যালাক্সি ক্লাস্টার সিটিং কোনায় আছে, হাতে আছে এইভাবে অসংখ্য সুপার সুপার ক্লাস্টারে। সুপার সুপার ক্লাস্টার কোথায় আছে? হাতে আছে ট্রিলিয়ন ট্রিলিয়ন সুপার ক্লাস্টার গঠিত এইভাবে আছে ওই জগতে। এটা কি মহাবিশ্বের শেষ সীমা? কনা বিজ্ঞানীরা কইতে আছে, রাওয়াহু আমেরিকার নাসা কইতে আছে
কয় আমরা বিজ্ঞানীরা শুধু ধারণা দিছি মহাবিশ্বের 0.01% আর 99.99% মহাশূন্য আমরা ধারণাও করতে পারি না। তাহলে এটার উপরে প্রথম আসমান, এক আসমান থেকে আরেক আসমান আরো বড়, 500 বছরের রাস্তা। তাহলে 7 আসমান হয় 3500 বছর। কত বছর? এটা কি পৃথিবী গ্রামের না আখেরাতের বছর? এর উপরে 70,000 নূরের পর্দা, এক একটা জগৎ থেকে আরেক একটা জগৎ আরো বড়। তার চেয়ে বড় সিদরাতুল মুনতাহা, এরপর মালায় আলার 5টা দেশ আছে, 5ম মঞ্জিল, এটা আরো বড়। তার চেয়ে বড় আল্লাহর আরশ, তার চেয়ে বড় আল্লাহর আরশ কুরসি, তার চেয়ে বড় আমার আল্লাহ। বান্দা গো আল্লাহ, আয় কাশীপুর মসজিদে সেজদা দিয়ে আমরা সিরিয়াল আছি, আমনে কত বড় আমার আল্লাহ। মসজিদি কয় তোর মতো ননাইয়া বন্দরে আমি জাহান্নামে নেব না। কথা কি বুঝেছেন? কত বুঝছেন? এই পৃথিবীতে যে আপনি আছেন এই জগতের তো হিসাবে নাই। কত বড় বিজ্ঞানীরা এতদিন কইছে মোহাম্মদ পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। কয় একটার 10 দুনিয়া রহমান জান্নাত দিব, আর জায়গা কই? এখন মহাশূন্য আবিষ্কার করি, কয় জায়গা এগুলা আছে আছে। পৃথিবী থেকে সূর্য কত গুণ বড়? 13 লক্ষ গুণ। কত লক্ষ গুণ? এটার ভিতরে রফিকুল্লাহ দেড়াচ্ছে, রফিকুল্লাহ চকিটা এত বড়, এই চোখ দিয়ে সূর্যরও দেয়, তারপরও জায়গা খালি। এত বড় সূর্যের যদি এই চোখে ক্যাচ করতে পারে, আমার আল্লাহরে এই চোখে ক্যাচ করতে পারবে এন্তেকালের পর। কথা ঠিক কিনা? এই সূর্য খোদার কাটা হাতে 53 গা ফোলামাইয়া সৌরজগতের গ্রহ নক্ষত্র উপগ্রহ মিলি কয়টারে? 53। কত? এই সূর্যের হলো আছে অমিক্রন সিটি নক্ষত্র। হে সিটি পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো এই সূর্য। এই এত বড় সূর্যের 3 কোটি সূর্যের অমিক্রন সিটি হেডের ভিতরে ঢুকাইলে তো আরে কয় কোটি সূর্য? 3 কোটি সূর্যের বললাম কথা কবি না, চুপ, আওয়াজ নাই, মারছিল। তাইলে আবার বুঝা জানি জগৎগুলা কত বড়, জগৎগুলা কত বড় বুঝা যায়। বিজ্ঞানীরা বুঝলো না, চিনল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ধন। আল্লাহ আল্লাহ শাহানু কয়, এবার আসেন আসল কথাতে। ও নবী, আপনারা আই লাভ ইউ নবী, ও আমি আল্লাহ রব্বুল আলামিন, এই সকল জগতের আয় আল্লাহ রব। আমি আল্লাহ যত দেশের রব, আপনি নবী তত দেশের রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী ও, আপনাকে আমি तमाम জগতের জন্য রহমাতুল লিল আলামিন নিয়োগ দিয়েছি। একটা মহামানবের নাম প্রত্যেকটা টাওয়ার থেকে প্রতি মুহূর্তে ধ্বনিত হচ্ছে, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাফসারি সাহেব ওয়াজের তাগা মাথা পাইতেছি না, কিতা ওয়াজ করে। আল্লাহ জাল্লা শানু কয় নবী, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার নাম সুনাম উপরে রেখেছি। কালেমাতে আমি 12 হরফ নিয়ে আনিছি, আপনাদের 12 হরফ দিছি। কোরআনে কারিমে অর্ধেক আমি অর্ধেক প্রনাউন দিই, তারপরে আপনাকে রেখে দিয়েছি। আজানে আমি অর্ধেক, আপনাকে অর্ধেক দিয়েছি। জাফান থেকে সূর্য দেখে আগে, সেখানে ভোরবেলায় একজন মহামানবের নাম ধ্বনিত আজানের সুরে সুরে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে থাইল্যান্ড, তারপরে বাংলাদেশ, এইভাবে পশ্চিম দ্রাঘিমাংশে এইভাবে 24টা ঘন্টা ফজরের আজান চলতেছে, কোথায় জোহরের আজান চলতেছে, কোথায় এশার আজান চলতেছে। এই গ্রহে শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সুনাম চলতে আছে। হুজুরের জন্মটা হবে একের উপরে। মক্কা মুকাররমা যারা গেছেন, আমার হাজী সাহেব, আমার আরাফাতি ভাই, এই সমুদ্র পৃষ্ঠ থেকে 280 মিটার উপরে মক্কা, এই জমিনটা। পৃথিবীর উপরের অংশ নবীজির জন্ম, আবু কুবাইস পাহাড়ের নিচে। একজন পয়গম্বরের জন্মসূত্রে মক্কার নাগরিক নাই, বেগুন এমনি আইছে মাসানি। আল্লাহ কি হিকমত, আল্লাহ ইসমাঈল আলাইহিস সালামের আল্লাহ এনো বনবাস লইছে, কো জন্মসূত্রে শুধুমাত্র আমার হাবিবের আমি এনো জায়গা দিই। আল্লাহু আকবার। আমার হাবিবের পায়ের নিচে হাউজে কাউসার জমজম, তারপরে এই জমজম থেকে তাম পৃথিবীর আমি তাওহীদের কেন্দ্রীয় কার্যালয় থেকে পানি পান করাবো, ঠিক কিনা? তুই লাকসাম নাঙ্গলকোটে তো রড আনস, অসাধারণ না? নমনীয়তা, কি সুন্দর অ্যাডভার্টাইজ। কিন্তু 15 দিনের ভিতরে রডারে মোচ্ছা খাই এলাম। মোচ্ছা টানে একদিকে, দোয়ানদার টানে একদিকে, গৃহস্থ টানে একদিকে। রডে আয় নিবি কোন এসকেরা জলি কাঠের ভিতরে মারবার আগে জলি নাই। রাজ্জাক ভাই আসেনি জলি? জলি কো আয় কত আতুরের হিডে খাই, মাবুল খায়ের কোম্পানিতে হুড়ি গিতে রাখছি নি, যাও না।
আর মক্কা মুকাররমার পাহাড়গুলো পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত লোহা কি কাজে লাগে বেটা? লোহা কটে আর মাল। পাথরের পাহাড়গুলো এভাবে দাঁড়ায় রয়েছে এই মক্কা ভূমির উপরে। তামাম পৃথিবীটা আল্লাহ স্ট্যান্ড বাই করে রেখেছে। এই আবু কুবাইস পাহাড়ের নিচে আমার নবীজির জন্ম। ও নবী, আপনার নাম সুনাম সুখিয়াতি তামাম জগতে আমি বড় করি না, আপনার জন্মস্থানটাও সবার উপরে রেখে দিয়েছি। হুজুর হিজরতের সময় কান্তি আছে, আল্লাহ ও আল্লাহ, আর বুঝি মক্কা মুকাররমা বিকাল বেলা আড্ডা দিতে পারবো না বন্ধুদেরকে নিয়ে। আল্লাহ ও আল্লাহ, আর বুঝি আড্ডা দিতে পারবো না, ফুল ফাঁকিদের বুঝি আর দৃশ্য দেখতে পারবো না। কলিজার টুকরা কাবারে আমি ছেড়ে যাচ্ছি। হুজুর কান্দে, আর তারপরে চোখের পানিতে দাঁড়িয়ে বেজে, আল্লাহ নবী আপনার কান্দেন কা? আপনি কাঁদিয়েন না, মক্কা মুকাররমা আমি আপনার নামে লিখিত দিয়া দিও। আপনার কি বিশ্বাস হয় না নবী? আপনি মদিনা তৈবা চলে যান, হিয়ানো তুব্বা রাজা 350 বছর আগে আপনার দোতলা বাড়ি করে রেখেছে, হিয়ানো যাবেন। আপনার দুইটা দেশ, আমার এ পাড়েতে এক বাড়ি, ও পাড়েতে আর এক বাড়ি। দুই বাড়িতে যেতে হলে ছড়তে হয় রে দুই গাড়িতে, ঠিক কিনা? ও নবী আপনি যান। এরপরে সূরা বালাদ আল্লাহ নাজিল করিয়া কয়, ও নবী, যারা আপনারে বাহির করে দিতেছে মক্কা মুকাররমা থেকে, এই দিনের একটা রফিডের সামরায় রাখতেন না, দেখবেন লেজকান্দ হালায় দাইব মক্কা মুকাররমা থেকে 380 কিলোমিটার দূরে এগুলোর কবর রইব, কুলাইবে অদরে ফেরেশতারা গেডি নিরে কই দেব, আপনার সাহাবীরা এতে কোবাই কল্লা হালাই দিব। আর আপনার ননাই উম্মতেরা আবু জাহল সিটিং এর বাড়িতে আইব। ঠিক রিয়া ও সার জীবনে কষ্ট কাটি নবের আমরে। ওই আবু জাহলের মায়ের কিলাতি যদি রাডারের মতো কোন রকম যাস, ওই তোর তল হেডে সিবি দিব রে। সূরাল কামারে আল্লাহ কা সূরার রহমানের আগে এ 3-4 নম্বর আয়াত আগে আল্লাহ কা সাইয়ুহু জামুল জামু ওয়া ইওয়াল্লুনাদ দুবুর। দেখবেন লেন্স কান্ত হালাই দাইবু আর কোবাইব। তা করে মক্কা জমিনে রাখতাম না, আমনে নবীর আজীবন মালিকানা বুঝাই দিতেছি। সূরা বালাদায় নাজিল করে দিতেছি, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া তাহিল্লুম বিহাযাল বালাদ। ও নবী, আমি মক্কা শরীফের কিরগাড়ি কইতে মারিম, আমি আল্লাহ কইতে আছি, এই মক্কা নগরীর মালিক আপনারে কিয়ামত পর্যন্ত বুঝাই দিলাম। এ কথাটা কয় কে? আর জোরে জোরসে কইব। সূরার নাম বালাদ বালাদেরে। কিরে আল্লাহ কি গাইবো? কিল্লা আল্লাহ কি গারামো? মিছা কথা কয়নি। আল্লাহ কয়, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। নবী আপনার প্রভুর চেয়ে আর বেশি সত্য কথা কে কইতে পারে? আমি আল্লাহ বেশি সত্য কথা কই। আমি লিখি দিলাম কসম করে লিখি দিলাম, আমনে মক্কা নগরের মালিক আজীবনের দেখছি কসমকারী আল্লাহ কইছে। তো আল্লাহ কসম কাটলে কিল্লাই কাশি বুরগা করে, কাশি বুরগা মতো বুঝাই পারলাই। ওই জসিমের বউ আর বাচ্চুর বউ হারাহারি লাগছে। হেতা কো ছাগলে বেলে দান খাইয়ে লেছে জসিমের বউ। এবার জসিমের বউ খায় না, বাচ্চুর বউ খাইছিলাম হতি নয় সদ্যনি। এবার জসিমের বউ আর এই হোলার মাথা তার দিকে কিরগা গাড়ি করতে হারিম ভাবি, ওই আঙ্গ ছাগলে তো দান খায় না রে। তাহলে আল্লাহ কিরগা গেছে কিল্লাই ওই বন্দারে বন্দার মত বুঝাই ভালো। ও নবী, আপনার কান্দা তো আমার সহ্য না, আপনি কান্দেন কা? আমি লিখিত দিতে আসি, আমি লিখিত দলিল দিয়ে নাঙ্গলকোট সাব রেজিস্ট্রি অফিস থেকে আমি লিখিত দিতেছি। ও নবী, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, আমি এবং আমার রাসূলগণ বিজয় হবে কিয়ামত পর্যন্ত। ইসলাম কখনো পরাজিত হয় না, ইসলাম বিপর্যস্ত হয়, মুসলমান পরাজিত হয় না, বিপর্যস্ত হয়। আলেম ওলামারা নবীর ওয়ারিসেরা মসজিদ মাদ্রাসা কোনোদিন বিপর্যস্ত হবে না কিয়ামত পর্যন্ত। মহান আল্লাহ এটার দায়িত্ব নিয়েছেন। হুজুর যখন কানতে কানতে শহর পর্বতে চলে এলেন, মক্কা মুকাররমা থেকে 3 মাইল দূরে, ওই হিজরতে যেটা তাই লুকাইছে 1.5 মাইল, প্রায় এটার উপরে 1 ঘন্টা 40 মিনিট লাগে এটার উপরে উঠতে। সেখানে উঠি নবীজি, তারপরে আবু বকর সহ ফলা রয়েছে 3 দিন। আবু জাহল সিটিং এ কর, মুহাম্মদের জীবিত বা মৃত যে ধরে আনতে পারবে বা কল্যাণা নিয়ে আসতে পারবে তাকে 100 উঠে লটারি দেওয়া হবে।
দেখছেন নি এতে কত সিটিং, 100 উঠ বর্তমানও 1.5 কোটি টাকার উপরে। এ সময় মানুষ ভাত খাইতে পাতা না, 1.5 কোটি টাকা পুরস্কার। সব মানুষ হন্য হয়ে খুঁজতেছে। উঠে গেছে একদল, গোয়েন্দা বিভাগের একদল উঠে গেছে। উপরে উঠিয়া তাও দেখা যায় গর্ত থেকে নিচে দাও ওকর দেখি কান্দে, কো নবী ও নবী শেষ কান্তি আছে, নবী গো কান্দেন কা? ও করে কো হুজুর আমার লাই কানতেছি না, আপনার লাই কান্দে। আপনারা যদি অন মারিয়ালা কাশীপুর গেলে কেমনি ইসলাম পাইব, নাঙ্গলকোটের ইডি কেমনি ইসলাম পাইব, এই আপনার কলজের টুকরা ননাইয়া কেমনে মুসলমান হইব? আই আল্লাহ কান্দিয়ে নবী কয় আবু বকর ও আবু বকর মা জন্নুকা বিসনাইন আল্লাহু সালিসুহুমা। ও আবু বকর, সে দুই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি যাদের তৃতীয় ব্যক্তি মহান আল্লাহ? আবু বকর, তুমি কি কল্পনা করো? আমরা এখানে শুধু দুইজন নয়, আমাদের তৃতীয় পাওয়ার হচ্ছে এক আল্লাহ, যুল কুওয়াতিল মাতিন, লিল্লাহি তাকবীর। এই কথা কই হুজুর সান্তনা দিছি, দা আহমদ এবং মুসলিম শরীফের হাদিস 2381 নম্বর পৃষ্ঠা, আবার বুখারীতেও আছে। এখন তো বুয়া ওয়াজ ডাউন যাইতো না, অনলাইন শেয়ারা গুগল সার্চ দিয়ে বার করিয়ে লাইব, কথা ঠিক কিনা? তারপর আরো একটা হাদিস আছে আলবেদায় হ্যাঁ, দ্বিতীয় খণ্ড, ছোট হারিনা কান হয়ে গেছি, 566 নম্বর পৃষ্ঠা, 566 500। এবার যদি কাফেররা গুহার দিক দিয়ে ঢোকে, তাহলে আমরা এদিক দিয়ে বাইরে যেমন দেখো আল্লাহ ফত করিয়ে এলাইছে, সুড়ঙ্গ করিয়ে এলাইছে, নফক করিয়ে এলাইছে। আবু বকরে কয় ফানাজারা সিদ্দিক, আবু বকর তাকাইয়া দেখল ইলাল গর, ওই সুড়ঙ্গের ওইদিকে, গুহার ওইদিকে ফিরিয়া দেখে কাদিন ফারাজা মিনাল জানিবিল আখা, আরেক দিক দিয়ে গুহা ছিদ্র হইয়া গেছে, বিশাল ছিদ্র। ওয়াইজাল বাহরু কাদ ইত্তাসালা বিহি, ওই প্রান্ত দিক গুহার ওই দিক দিয়া সাগর, মেঘনা নদী, পদ্মা নদী রেডি করা, নদী খনন হয়ে গেছে। তারপরে ওয়া সাফিনাতুন মাসদুদাতুন ইলা জানিবিহি, সাইদে এখানে স্পিড বোট, নৌকা, টলার রেডি আছে। আবু জাইল্লারা ইয়ান্দি হাঁদাইলে নবী ইয়ান্দি যাই স্পিড বোর্ড বই ঠেট্টারাইয়া জিবুল আমিন মেশিন চালাইয়া সোজা মদিনা শরীফ চলে যাইব। দেখছেন নবীর জন্য আল্লাহ কত আয়োজন। তাহলে এই নবী পাইয়া আমরা খুশি না বেজার? এই পৃথিবীর সকল শিশুরা দেখবেন ঘুম থেকে উঠলে কত্তা একদিকে, চুল একদিকে, চোখে হাতে মেলতে পারে না, হাতে চোখ লইছে, হানি ডালি হাতে চোখ খোলে, ঠিক কিনা? আর হাফ প্যান্ট আর লুঙ্গি কনাই, হে কথা তো আমি কইতাম হাইতাম রে। দেখেন নবীজির মুজিজা কি আল বেদায় হ্যাঁ, দ্বিতীয় খণ্ডের 242 নম্বর পৃষ্ঠায় হাদিস কানা আছে, ওয়া কানা সিবিয়ানু ইয়াসবাউনা রামসান শাহসান, দুনিয়ার শিশুরা এলোথেলো চুল নিয়ে ঘুম থেকে ওঠে। ওয়াইয়াসবাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাহিনান কাহিলা, আর আমাদের নবী শিশু অবস্থা ঘুম থেকে উঠে মনে হয় যেন কেউ তার মাথার চুল আঁচিয়ে রেখেছে, স্মার্ট করে রেখেছে। এইমাত্র তাজা হাসি মুখে তিনি উঠতেছেন ঘুম থেকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন নবী! এই নবীরে ভাইয়া কি আমরা খুশি না বেজার? কি একটা নবী ভাইছিও। আল্লাহ আরো কই দেয়, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, দোপহারের কসম, মর্নিং সুইজ দ্য ডে হিটার কসম। নবী কত কিতে হইছে, মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা, আপনার প্রভু আপনাকে কোনোদিন ভুলতে পারে না, ভুলবে না, সব সময় আই লাভ ইউ আপনারে। দেখছেন না আল্লাহর কথা এগুলা। ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আপনার প্রভু অতি শীঘ্রই আপনাকে এমন নিয়ামত দিয়া দিবে, আপনি খুশি হইয়া যাবে। এমন দেওয়া দিব নবীরে, রহমত কবদের তোরও দিলাম কিছু, যাহ ল খা, বিয়ে করতে জান্নাত দিয়ে নেব আল্লাহ করে, ঠিক কিনা? নবী আমাদের টিকিট দিয়ে দিব যদি আমরা নবীকে মহব্বত করি, ঠিক কিনা? এরপরে প্রিয় বন্ধুরা, নবীজিকে আল্লাহ একজন পয়গম্বরের আল্লাহ জাল্লা শানু মেরাজে নিয়ে ধন্য করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আসেনি তিনি সেই পুত পবিত্র মহিয়ান করিয়ান রব,
আল্লাহ যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাত্রির কিছু অংশে ভ্রমণ করাইয়াছেন, বাইতুল মুকাদ্দাসে নিয়েছেন, ঊর্ধ্ব জগতে নিয়েছেন। সেখানে নিয়া এই যে একজনকে দর্শনের সুযোগ দিয়েছেন, আমার আল্লাহ কত নেয়ামত হুজুরকে দিয়েছেন। বাইতুল মুকাদ্দাসে একটানে বোরাক দিয়ে নেওয়ার পর বোরাকেরে বলল জিবরিল আমিন, বোরাক কাফি হেনা, থামিয়ে নে, স্টপ। বোরাক থামি গেছে। বোরাক কি হয়েছে? থামি ফাসাইদা জিব্রাইল ইলা সাকরা। জিবরিল আমিন বাইতুল মুকাদ্দাসে, ফিলিস্তিনের মুকাদ্দাসে সাকরা নামক মিনারাতুড়ি আজান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক আজানে তাম জগৎ ফাঁক হই, সকল নবী রাসূল, সকল রহমতের ফেরেশতারা দুনিয়াতে নেমে এসেছেন। আরো জোরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবী সেদিন যে এই জগৎ যে নূরে নূরান্বিত হয়েছে, এমন নূর আর দেখে নাই। এবার জিবরিল আমিন নামি একামত দেওয়া শুরু হয়েছে। ইমাম নাই, কি নাই? ইমাম নাই। জিবরিল আমিন একামত দিতে আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ না কয় না। এই ফাঁকে নির্বাচনী এলাকার টান টান উত্তেজনা। নমিনেশন পেপার দায়ের করে দিয়েছে আদম সফিউল্লাহ, প্রথম কাতারে আছে তো। আল্লাহ আমার ফোলারা সব আইছে, এই ফাঁকে আরো 2 রাকাত নামাজ পড়ে ইমাম বানাই দেন, আমি একটা ইমামুল মুরসালিন হয়ে যাই। নমিনেশন পেপার ডিসকোয়ালিফাই। তারপরে মুসা কলিমুল্লাহ কিনছে নমিনেশন পেপার, কাম হয় না। জিব্রাইল আমিন একামত দিয়ে দিচ্ছেন, শাশি আর একামত, লা ইলাহা ইল্লাল্লাহ না কয় না। এই ফাঁকে ফেরেশতারা নমিনেশন পেপার কিনা শুরু করছে। আজরাইল আলাইহিস সালাম নমিনেশন কিনে এলেছে, কো আল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রী সবটি কোবাই চাইনিজ করে দিয়ে রুগুলি এলাই আর দেন, কিন্তু কারো দোয়া কবুল হচ্ছে না। এবার এই জিবরিল আমিন মুক্তিয়ারও তো অনেক সময় বিয়ে করিয়ে এলাই, ঠিক নিও। জিবরিল আমিন কো আল্লাহ যেহেতু ইমামতি সিট খালি ঘটনা আইয়ে খেলাই দেয়া যায়, আল্লাহ আরো দিয়ে এলাম। এ কথা কই নমিনেশন পেপারের অ্যাপ্লিকেশন করিয়ে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, একামত শেষ। একামত ইমাম আসেনি, নাই। নির্বাচনী এলাকা টান টান উত্তেজনা, কে পাস করে কে ফেল করে। জিবরিল আমিন সব তো প্রথম কাতারে। জিবরিল আমিন এবার কাতার থেকে প্রথম কাতারে আসি, ইমামের সিটে আইলেন, এটা পশ্চিম। ইমামের সিটে আসি, ফ্যাশন দিক থেকে নবীজিরে এভাবে ধরছে, ফাঁক হাজা বিয়ে দিয়ে জিব্রাইলু। জিবরিল আমার দোনোটা না চাবি ধরি সামনে আনি ক ফাকাদ্দাম আনি, আমাকে সামনে আনি ক নবীও আনতালিল ইমামাতে, আল্লাহ আপনাকে ইমামের জন্য বানাইছে। হুজুরের সামনে কাড়া করে দিছে। তাফসির ইবনে কাসির ৫ম খণ্ড ৩৫ নম্বর পৃষ্ঠা এই আয়াতের ব্যাখ্যায় পাইয়া যাইবেন। এক ক ইমামতিতে 2 রাকাত নামাজে সকল ফেরেশতাদের ইমাম, সকল নবী রাসূলের ইমাম। দেখছেন নি কি নবী? ও খুশি নি আপনারা এই নবী ভাই? খুশি নি? তাইলে নবী ভাইয়া যেহেতু আপনারা খুশি, এই নবী কিন্তু অনেক কষ্ট করেছেন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। যখন হিজরত করবেন এর আগে আগে নির্যাতনের শেষ, প্রতিদিন হুজুরের মারে, কাবার প্রান্তরে মারে, ঘুষায়, হুজুরের গাঁড় নিরায়, তারপরে উটের নাড়ি বুড়ি পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফিটের মধ্যে দেয়, ঘাড়ে রাখে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাসও আপনাকে বউ মরি গেল, খাদিজাও মরি গেল, আমার কলজার টুকরা চাচা আবু তালেবও চলে গেল, আপনারা আমার যেভাবে মারতে আছেন আমার তো দাম নাই, যেতে এতে আরে খালি মারে, আর থাকতেন ন। ইয়া ফাকাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা রালি ইনদাকা ওয়ালা ইনদা আখিকা মানাতান। ও চাচা, আমি তো, আপনি তো আমাকে রক্ষা করতে পারতেছেন, আপনার বাইরে আমারে মারে, সব আরব গোত্রের আমারে মারে। তারপরে ফাহাল আনতা মুখরিজি ইলা সুকি, যাইবেন নি চাচা? কালকে সকালে আমরা চলে যাইম গা, কাল্লা বেন না হাসানপুর রেল স্টেশন, আমরা স্টেশনে থাইম হাত্তা নাকের রাফি মানাজিলা কাওয়াইলা নাসে, আরব দেশের বিভিন্ন কবিলার কাছে জসিমের কো বারিন্দা থুতি থাইম। ওয়াকানাত মাজমাল আরবে, তখন আরবে বিভিন্ন বাজার বইতো, বড় বড় বাজার, বটতলি বাজার, নাঙ্গলকোট বাজার, নাঙ্গলকোট রেল স্টেশন উঠিতে আইব। চাচা আর মায়ের সহ্য হইতেছে না, চাচা চলে না, যাইম গে চাচা, চাচা বাতিজা দুজন আমরা চলি যাইম, কমলাপুর রেল স্টেশন চলি যাইম, উঠিতে আইব। দিনের বেলা মানুষের তৌহিদের দাওয়াত দিও, ইসলামের দাওয়াত দিও। ও চাচা আর থাকতে পারতেছি না আরব দেশে, ও চাচা
আমার আল্লাহ তারপর হিজরতের নির্দেশ দিয়া কর নবী একটু রং চাইলাম আমার বান্দাদের, আর ঘুমাইবার টাইম নাই। এই মদিনার তো এবার 10 বছর আমরা তামাম পৃথিবীর মালিক হয়ে যাবে। দেখছেন নবী কত কষ্ট করছে। আল বেদায়া ওয়ান নেহা দ্বিতীয় খণ্ড 514 নম্বর পৃষ্ঠায় হাদিসটা। আল্লাহু আকবার। যে নবীকে আল্লাহ সব দিয়ে দিছে এই নবীর হিটের তলে মারি নাই। যেভাবে হোলাইনে কইরে দাই যাইম গো আব্বার মায়ের আর সহ্য না। মাদ্রাসাত চাইলে হুজুরে মারে, আর এই দেশও জাগা না যাইম গো, চল দাই যাইম গে 12টা ট্রেনে করে সিটাং যাইম গে, চা দোয়ানো চাকরি করি এটাই বালা, আর মায়ের সহ্য কেনে। নবীজি শেষমেশ কয় চাচা আব্বাস রে, চাচা চলেন, চাচা মাতিছে যাইম গে এক মিনিট দিকে, সো জিমুই হব দেই। এই বাজারে যাই কইতি ও অমুক কবিলার লোক, আরে ওদের আশ্রয় দাও না, রুড়ি কিছু আইলে খাবাও না। এ রাজ্য হুজুর এ বাদ্যানি গোল্লানি হতি থাকতো, ওই বাদ্যানিরা যেতে রোডের পাশে ছুই থাক। শেষমেশ এইভাবে আশ্রয় শেষে কেউ হুজুরের আশ্রয় দেয় না। আহা ঠিক না? দেখেন নবীজির এই কথাগুলো আজকে ইতিহাস হয়ে গেছে। এই এত কষ্টের পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জাল্লা শানহু সব নিয়ামত দিয়েছেন, উম্মতের আল্লাহ কবুল করেছেন, পড়ি আমরা আমিন। তাহলে সে নবীর ভালোবাসা পেতে হলে, আল্লাহ জাল্লা শানহুর ভালোবাসা পেতে হলে আমাদেরকে কাজ করতে হবে কিনা? নবীজি এত কষ্টের পরেও কি কাজ ছেড়ে দিয়েছেন কিনা? আল্লাহ জাল্লা শানহু বলেন, ও নবী কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী আপনি বলে দেন আমার বান্দারা যদি আমি আল্লাহকে ভালোবাসে, কথাটা দাবি করে কাশীপুরের মানুষ, তাহলে তাদের প্রথম এবং শেষ কাজ হচ্ছে ফাত্তাবিউনি, আপনি নবীর অনুকরণ করা। আপনার অনুকরণ করলে আমি আল্লাহ জীবন চলার স্পন্দনে যদি তাদের ভুল ত্রুটি হয়ে যায়, জেনা ব্যভিচার করে, সুদ ঘুষ যায়, 2 নম্বরই 3 নম্বরই করে, আপনার কারণে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিই, আমার জান্নাতের মালিক বানাইয়া দেব। তাহলে আজকের মাহফিল থেকে আমরা কি শিখলাম? আমরা নবীজির অনুকরণ করব। কিসের? কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে। দুরূদ শরীফটা পর্যন্ত জাল নোট হয়ে গেছে, নবী যেভাবে কইছে এভাবে আমরা পড়ি না। আরে নাবিয়ানা শাফি গোয়ানা, আরে নাবিয়ানা আসেনি, বাইশে বিটা জাল নোট। কি নোট? আর জোরে জাল নোট চলবো নি রে, ওই তো করে সারা ভাঙ্গ রে, ঠিক নি রে? আরে নাবিয়ানা চলতো না। আজকে একখানে জানাজা গেলাম আমি, কোথায় গেছি? জানাজা গেছিনি, দেখলাম রাগ হইয়েন না, কইবা আফসারি সাহেব তো শেয়ান হয়ে গেছে, দেয়া যায়। জানাজাটা দিয়া সুন্দর করে বসেন, মোনাজাত হইব। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন দিচ্ছি, আপনাদেরকে আমি দিকভ্রান্ত করছি না। নবীজি তার সাহাবীদেরকে জানাজা দিছিনি? জানাজার পরে কোনো মুনাজাত দিছিনি? আপনি গুগলটা সার্চ দেন, আল মুনাজাতু বা দোয়াও বাদাল জানাজা জায়েজুন আমলা, এই গুগল সিটিং এর লিখে দিলে সব হাদিস শুরু হয়ে যাবে। কথা কন না, আনারতে মারি দেন কিসিয়া না, হুজুরে করে হাম দিতে, হুজুর ছোট্ট করে ওকে মুনাজাত দিতেন। এটা কি জাল নোট? এটা কি? এবার কিছু শেয়ানা হুজুর কাইলাম নগরে ধরিব, আফসারির দিতে তোরা বালা কস, আডা চিনি হাতে কত নম্বর নাডা হুজুর, ওই হাতে আম দুয়াতু আয় কোবা কুবি লাগাই গো দিছে হে গো, ঠিক না? এটা কি নবীর তরিকানি? নবীর মেজর জেনারেল প্রধান সেনাপতি মরছিনি, নবী কোন সেনাপতির জানাজা কি এমনি দিছিনি? সোজা হো আরামে দাঁড়াও মার ঠাস দিছেনি? এটা জাল নোট। কি নোট? আরো জোরে। নবীর যত সাহাবী মারা গেছে রে, কোন সাহাবীর কবর হুজুরে যাই ফুলের মালা দিছেনি? দিছেনি? এটা জাল নোট। কি নোট? আরো জোরে। তোরা হাইলে নবীরে ধর, আর কোবাই লাভে নাই রে। আয় সুতি চিন্তা করি, তো গোটে একাই আয় চিন্তা করি, আল্লাহ কর রফিকুল্লাহ কি তো কইলাম, আল্লাহ নামাজও কায়েম নাই,
সুদও খাইতে আসে, শার্ট কিনছে নকিয়া, কাম করার ফরকিয়া। ওই আল্লাহ শেষমেশ, আল্লাহকে কিতা শেষমেশ, ওই শেষমেশ কবর ইসলামের দখলে নাই, বিয়া শাদিও ইসলামের দখলে নাই। কবর দিবার সময় প্রতিটি বেদাত, রাগ হইয়েন না। ওই আরাবাতি ভাই কইবেন আফসারি ভাই এত ভালোবাসি, আগো হইসা দিলে যে গারামো কোবাকুবি লাগাই দিছে, কালকে সকালে দেখবেন সাগুয়া দোয়ানো বই বই কত রকম না সমালোচনা করব, করবো নি? ও দেখছি নি এবারটার ওস্তাদ এত বড় বড় হুজুরে ইচ্ছা করি গেছে, আর আফসারি সব অন নাক টিপ দিলে মাদুদ বার হয়, এবারটা বুড়িগে বুড়িগে কথা কয়। তো আরো গাবি টানি আঙ্গো জসিমের দোয়ানো হিয়ান দিয়ে বুড়ি আরো কত শুনবি। হেতের হ্যাঁ হয়ে গেছে, হেতের এক ব্যক্তির কারণে এ 3 ঘন্টার ওয়াজ শেষ। কিতাবের নাম আরো কত শুনবি। কিতাবের নাম কিতা? আরো কত শুনবি। আর একটা কই মিজান ভাই, আরো তখন লাডি দিয়ে হিটবেন। এই যে জানাজার নামাজেতে সূরা ফাতিহাটা হরণ লাগে, অনেকে জানেন না। কবে কি রে মিয়া এত মহব্বত করে মিয়া না কোনো কাজ দালালি করে, তুই আরো হরে ফিডিস, তোরাই মার খাই অসুবিধা নেই, তুই গুগলটা সার্চ দে, সূরাতুল ফাতিহা তু ফিল জানাজাতে জায়েজুন আম লা, দেখবি চলি আইব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা জানাজাতে আলহামদু জোরে হইতো, সাহাবীরা বেকে দিচ্ছে কিতা আপনি কি পাইছেন, জোরে জোরে আলহামদু হরেন, নবী হরে ন, কতরা তো ভুলি যাবি গই, এটাতে সুন্নত, এটা জানাইবেল নাই জোরে হরিয়ের। এই আমনকে গুতে নিয়ে দেন না অনেক জানা যায়, ইউটিউব ফেসবুকে চলিয়ে ইয়ে তো জোরে হড়ায়, কিতা জোরে হরে হয়নি, এইটা শিখাই বেল্লাই। সূরা জানাজার নামাজটা কিন্তু নামাজ, লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে কোনো নামাজ হয় না। এই আপনি গুগলটা সার্চ দিন আর হিডিয়েন নন, আপনারা কইতেছি না এটা মাইন বেল্লাই, আপনি আগে এটা স্টাডি করেন। কবে কিরে বেটা তো ভালো কথাই কইছি, চাইয়ে নাম নেই অন কই না মার দিব অস্তে অস্তে দিয়ে ডোজ আগে, ঠিক না? তো নবীজিটা করলো না, নবী জানাজাটা কেমনে দিছে, নবী চুল কোয়ান হাঁকছে, দানি কটা হাঁকছে, আগ্রা খোলাত কেমনে বইছে, হুজুরের শালা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হুজুরের শালা তো, হুজুরের কি আবার আবু সুফিয়ান হুজুরের সাক্ষাৎ শালা, আবু সুফিয়ানের হুত মুয়াবিয়া, আবু সুফিয়ানের হুত হুজুরের কি শালা, হুজুরের কি এই হুজুরের শালা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কইলাম ইয়ারফা সাওবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা ইয়াদেনো, কয় তো আব্দুল্লাহ ভাই হিসিদি ঢিলা টিলা লই যাইতাম, আমি দেখতাম আমার ভাইয়া রহমতুল্লাহ আলামিন, তারপরে এই করতেন না, পায়খানাতে ঠিকঠাক ভাবে না বসা পর্যন্ত জামা কাপড় উঠাইতেন না, তাইলে হায়খানার কথাটা চলি আইলো, হুজুরের হাতে এতগুলা লোক জানাজা দিছেনি, হুজুরে এতগুলা জানাজার ইমামতি করছে, হুজুরের জানাজাগুলো তো লিখিত আছে হাদিসে, তাইলে এগুলা আমল করে। ও জাল নোট ছালাইয়ের না, জাল নোট দেখলে সাড়া ভাঙ্গ ভাঙ্গ, ঠিক না? তোরে কইছে জানাজা দিলে 1 কারাত, কয় কারাত? কবর দিলে 1 কারাত, কয় কারাত? এই মোট কয় কারাত? 2 কারাত। ওই একটা বেদাত ঢুকে দিছে, সুন্নত শেষ হয়ে গেছে। হুজুর ছোট্ট করি ব্যাকে দূরে তো আছে, ছোট্ট করে মুনাজাত খেলা আলান, কবরের বেলা কেউ নাই, গেছিনি সুন্নত যাবই, ওই যাবই গেছিনি, আসিচ্ছা আজকে একখানে জানাজা দেখলাম, কত বড় বড় হুজুর জব করে দিছে নবীর সুন্নতরে। এবার আমরা এসব কথা কইতাম গেলে কব হ রফিকুল্লাহ বড় হুজুরে গেছে গ্রামের, কিছু আছে না দাওয়াত পার্টি হুজুর, কব কিরা আগে দাওয়াত বন্ধ করি এলার ওধর, ঠিক কিনা? ও আগের দাওয়াত খাক, হুজুর দাওয়াত খাইয়েন, তাকে মাসলা মাসাইল শিখাইন, দাওয়াত কইমতো না, দাওয়াত খাইবেন পয়সা তাকে পকেটে লই লেবেন, টিয়া কামান না, টিয়া লাভ দুঃখ না, তবে বেদাত করিয়েন না। মিম্বর হইল নবীজির মিম্বর, আর এদের আনে বেদাতের মানবা বানা আলাইছেন, ইয়েন তো যেন বেদাত ওড়ে। নবী নামাজের পর কয়টা জিকির করছে, কাবা শরীফ গেছেন তো ভাই সাহেব, দেখছেন নি? জান্নাতুল মুআল্লা মসজিদে লেখা আছে আল আসকারু বাদা সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা উরিদা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি গুগলটা সার্চ দেন চলে আইব, নামাজের পর নবী কি কি জিকির করছে, সুবহানাল্লাহ কবার করছে, তারপর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু দিগেন কইছে, ও মা গো আগে সব চোখ বন্ধ জিকির। নবী ইচ্ছা কারো চোখ বন্ধ পারাইছেনি,
কথা করাছিনি কইছিনি হাসো আর ইয়েন তুই ও ভাই স্বামীটা জাল নোট জাল নোটে জাল নোট এটা কি আরো জোরে এখন সময় এসেছে জাল নোট জাল আমল গুলো ধরে ধরে আমরা নিজেকে নিজে শুদ্ধানো রাগ হইলেন না আর কত জাল নোট বেচবেন আঙ্গো কাছে ধর ধরে কথা কোন ধর কিতা ধরবি জাল নোট কি ধরবি নবী কইছে হোনেন রাগ হইয়েন না আর কোন আইতে করে ফিকেপ দিদি ঠিক রে নবী কইছে তিনটা কাজে দেরি করিও না ভাই সাহেব কয় কাজ আর জোরে একটু গরম হইতে আছো তোরা দেয়া লাগে আরো সারা ভাগ গেলে আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাইর আল্লাহ আমি মাইরেতে ভালো চাই আল্লাহ রে মারিয়ে দাও আসসালাতু যাও কিতাব ও মিজান ভাই নামাজের সময় হলো হরিয়ে লাও তারপরে ওয়াল জানাজা তুই যাও হদিরাত জানাজার লাশ হাজির হইলে তাড়াতাড়ি হরিয়ে লাও তারপর ওয়াল আইয়ামু ইজাবা লাগাত হোলামাইয়া বিয়া দাঁড়িয়ে হইলে বিয়া দিয়ে লাও জানাজাটা কিনলে তাড়াতাড়ি দিবেন শুনিলাম এটার কারণ হচ্ছে তে যদি জান্নাতি হয় আসরের পরে তার জান্নাতের মিল দেওয়া আছে খানা রেডি আছে ঠিক কিনা তাহলে আপনি হাতের দেরি করলে জান্নাতের খানা মিস জান্নাতের নিয়ামত সুখ শান্তি মিস আর যদি হাতে তেতির মগুরের মাইর খাই না নসিবতায় এতের যেন আজাবিটা কাশিফুর রায় আরো লসে তলে হচ্ছেন এই আল্লাহ তাড়াতাড়ি নবীজি এতের খাদা লাও খাদা লাও খাদা লাও আর আড়া 24-25 ঘন্টা পর্যন্ত তারপরে লাশ ভাই কিতের ভিত্তি বলে সেলু মেশিন স্টার্ট দি ঠাট্টা 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 ঠিক কিনা আপনারা যদি এই সমস্ত আমল না করেন তা আমলটা কে করবে ভাই নবী যেটা কইছে নবীর কথা মোতাবেক লাশটা দাফন করেন না ঠিক না 26 ঘন্টা লাশ নাই দে কোন বেড়া মোবাইলের পুরা খবর হয়ে যাবে পুরা খবর চলিয়েও ভাই 3-4 ঘন্টা যা হুজুরের বন্ধু বান্ধব যারা আছে আইও হাজির হয়ে যাও যারা জানাজা পাইতো না তারা দোয়া করে দিব জিয়ারত করবে কোনো অসুবিধা নাই ঠিক না আমরা যদি এভাবে সুন্নতের খেলার যদি আমরা আমল করি তো নবীর ইসলামটা কেমনে থাকে কবরের মধ্যে তো নবীর ইসলামটা নাই আসেনি নবী যেভাবে কবর দিছে নবী যেভাবে চলছে অন্ত আরো কিতা আচ্ছা নবী কোন তার কোন মতের তার সাহাবীর কোন ঢোল তবলা ফিরে কোন কবর নিছেনি আমার মরণকালে ঢোল বাঁশি বাজাইও তরিকার ভাই মরণকালে ঢোল বাঁশি বাজাইও কি কইতাম আমার বাড়ি করে আসেনি আসমানের নিচে জমিনের উপর একটা জাল হাদিস তো নাই আসেনি ঢোল বাজাইবার ব্যাপারে একটা জাল হাদিস আছে যেখানে আল্লাহ রাসূল চোখের জলে তাদেরকে কবরে রাখছে আর আমরা ঢোল তবলা বাজাই ধুমা 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 এটা কিতা বাজায় কারে কারে এটা দিলে এটা তো কোথায় এটা জুমদুরি দিলে কয়জন কয়জন ঢোলের ফিডার লগে কয় দশজন 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 ওই সাথে বুঝল না আলেমুল্লাহর দেশ কুমিল্লার দেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দেশ বাংলাদেশের পূর্ব অংশে কুমিল্লা মক্কা মুকাররমার উত্তরে হলো মদিনা তৈয়বা মদিনার মানুষগুলোকে কিবলার দিকে করে রাখে তাইলে মদিনার কবরগুলো পশ্চিম দিকে ফিরানো আমাদের দিক থেকে তাইলে তাদের কিবলা হলো দক্ষিণ দিকে তাইলে মদিনাবাসীদের পা বাংলাদেশের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা বাংলাদেশের দিকে কবরের দিকে উঠলে নজর থাকে ঠ্যাঙ্গের দিকে স্বয়ং আল্লাহ রাসূলের নজরটা আমাদের বাংলাদেশের দিকে কুমিল্লার দিকে ঠিক না এখানে কোনো শিরক বিদআত বরদাস্ত করা হবে না বুঝে নাও ভাই তোমার বিরোধিতার জন্য বলছি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে জবাই করিও না